কি হইছে? কথা আছে বসকে, জাগা কথা আছে। কইছি না জাগা। কি কথা? আপনার পোলাপাইন নাম কিরে এ নাকি? যা ভিতরে যা। কি যেন কইতাছিলা? বলতেছিলাম যে আমার সারা জীবনের কামাই হই, কষ্টে জমানো 2 লাখ টাকা আমি মালপাতি কিনছিলাম। মালগুলো আপনার পোলাপাইনেরা সব আটকে রাখছে। ওইটা বড় কথা না, আপনারটা ধরছে তো বাপের কসম, খুব খারাপ লাগছে ভাই, কষ্ট হয়েছে। আমি সরি। আর মাম তুমি চলো না, ঝামেলা আছে একটা। কোনো ঝামেলা নেই মাম। ঝামেলা আছে আমি কইতাছি। দূর মা। से हुए जुदा जब एक दूजे के लिए बने तेरी मेरी तेरी प्रेम कहानी है मुश्किल 2 लफ्जों में बयां ना हो আজ পড়ে আসেন কেমনে? জানি না, জানি না মানে আমাকে ইঞ্জেকশন দেয়, ইঞ্জেকশন দেওয়ার পর আমার কিছু মনে নাই। যখন আমার জ্ঞান ফিরে, একটা রুমের ভেতর অনেকগুলো মেয়ে। বাপের কসম, এমন এক গল্প শোনালো কিছুই বুঝতাম না। চলেন আমার সাথে, আমি সব কিছু নিজের করে দিতেছি। না আমি যাবো না। আরে যাবো না মানে কি, মানে গেলে সব ঠিক হয়ে যাবে। আমি বললে আর ডিস্টার্ব করবো না, চলেন। যাবো না। আরে বাবা, বাপের কসম, আমার জীবন ঝামেলার ভিতরে আছে, গুলি করে দিব আমারে, দেখছো না? আমি বলতেছি না ভাই, ভাই আমার বাপের কসম, আমি ইচ্ছা করে করি নাই, আমি কোনো ঝামেলা চাইতেছি না ভাই, আপনাদের জিনিস আপনাদের ফিরে দিতে আসছি। আমার বাপের কসম ভাই, আমি বুঝতে পারি নাই ভাই, ভুলে গেট খুলে ফেলছি ভাই, কোনো ঝামেলা চাই না ভাই। আমি ভাই ভাই গুলি করেন না ভাই, অনেক বড় বিপদে পড়ে যাবো ভাই। এইখান থেকে নড়িস বস। মাইটাকে তো পাওয়া গেছে। ওই পাইছস? ওই যে পোলাটা ছিল, ওই পোলাটাই নিয়ে আসছে। এখন পোলাটারে কি করবো? ছেড়ে দেই? খানকির বলা, ওরে যদি ছাইরা দেশ তাহলে তো আমাকে সব কিছু ফাঁস হয়ে যাইব। ওরে আগে গুলি কর। तेरी मेरी बातों का हर लम्हा सबसे अनजाना 2 लफ्जों में बयां ना हो কেমন ছেলে? হ্যাঁ, এতগুলো শয়তানের মাঝে একটা মেয়েকে রেখে চলে আসছেন। আপনার বাসায় কি মা বোন নাই? আমি না এই জায়গার স্থানীয় ছেলে, বুঝছেন? আপনি তো চাইলে যেখানে ইচ্ছা সেখানে চলে যেতে পারবেন, লুকাই যেতে পারবেন, ওরা খুঁজেও পাবে না। আমি তো লুকাইতে পারবো না, ভুল হয়ে গেছে, সরি। আর কোনোদিনই ভুল হবে না, কথা দিলাম আর কোনোদিন ওদের কাছে আপনারা নিবো না। আপনাকে আমি আর বিশ্বাস করি না, আপনাকে আমার চেনা হয়ে গেছে। আমি চাইলে কিন্তু ওই জায়গায় ফালাই দিয়ে আসতে পারতাম, বাপের কসম, চাইলে কিন্তু এখানে রেখে আসতে পারতাম। রেখে আসতাম মানে? আপনি আমাকে বিপদে ফেলছেন, আপনি এখান থেকে বের করবেন। আপনি চলেন আমার সাথে থানায়, মামলা করবো ওদের নামে। আমি যেতে পারবো না, আপনি জান। তার নামে মামলা করবো। এই এই रात जगा পেশেন্টের রিলেটিভ কে আছে? কি হন আপনি পেশেন্টের হাজবেন্ড? আমি আসলে কিছুই হয় না, ওই রাস্তার ভিতরে ঝামেলা করছিল, ভাবলাম যে সাথে। আসলে ব্যাপারটা তো আসলে সেনসিটিভ, একটু ওভারডোজে দেওয়া হয়েছে। जाए फासले ये तेरे मेरे दरमियां जो है सारे বাপের কসম, এমন এক জায়গায় আপনারা বসাইছি, ওকে বাপের আপনারা খুঁজে পাবো না। সিনিয়রটা করছে কেন, রিজনটা কি? ওরা আমাদের পাচার করে দেবে। আমার বয়ফ্রেন্ড ছিল, ওর সাথে ঝগড়া করে ক্লিনিকে যাই। যাওয়ার পর আমাকে অ্যানেস্থেশিয়া দেয়। তখন আমার সেন্স ফিরে, তুমি দেখি আমি একটা ট্রাকের ভিতর। অ্যানেস্থেশিয়ার পর আর আমার কিছু মনে নেই।
এটা আপনার চা। এই তুমি কি করলে এটা? বারবার চোখ কেন মারতেছো? আরে আপা, আপনি কি কইতেছেন না কইতেছেন? কোথায় আপনারা চোখ টিপে মারছি? এই হয়তো আপনারা যে বিষয়টা জানে না, বুঝছেন না, এই জন্য দুর্ঘটনা ঘটে গেছে গা ভাই। তাহলে জান গা, আচ্ছা ঠিক আছে ভাই। আপনার ওটা পিচ্ছি মনে হয়, আপনার বয়সী একটা মেয়ে আছে ওনার। এটা চোখ মারতেছিল? আরে এটা তো বংশগত সমস্যা, আমার অনেক টায়ার্ড লাগতেছে, তো বালিশ হলে ভালো। খাইতে দিলে শুইতে চায়। উঠবেন আপনি, কাছে আসলে বা পাশের পাজরে কি যেন হয়। এই ডিসুম, ওঠেন, বসেন। চল, আর এই জায়গায় একটা সেকেন্ড সময় নষ্ট করে যাবো, তাহলে আফতাব মনির প্লাবে নিয়ে পড়বো। আচ্ছা ঠিক আছে, আমি বাড়িতে আর তুমি মাইকটা খাইয়ে মদিনা মার্কেটে নামাই দিবে, ঠিক আছে? আমি সব ঠিক আছে, আল্লাহ। আমি যাবো না, যাবো না, আপনার সাথে যাবো। মাত্র মুখা ঠিক আছে, আমার সাথে যাবে। আমার সাথে যেতে পারবেন না আপনি? আপনার বাপের কসম। দেখে 50টা মাইয়া দেখে আসতে হবে, সবার উদ্ধার করতে হবে। বুঝছি। আমি আমার বাচ্চারা জন্য করতে আঙ্কেল কোথায়? চলো। আঙ্কেল, এই যে এটা ছবি। এইটাই আমার আব্বা। তাহলে আপনি যে রাতে চেঞ্জ করে নেন, আমি একটু কাপড় বললেন নাকি? বের হওয়া লাগবে কেন? এখানেই থাকি, সুন্দর তো সব। এখানে থাকলে হঠাৎ করে লোকজন চলে আসলে পালানোর কোনো জায়গা পাবো না, দালানের রাতটা যাবে। বসেন। যেন আমি জন্মানোর আগেই সবার গলার কাটা হয়ে গেল। সবাই কইলো বাচ্চা রাখা দেবে না, বাচ্চা ফালাই দাও, বাচ্চা বাপ নাই, কোনো পরিচয় নাই। আমার আম্মা নাচুর বান্ধা, আমার আম্মা কই আমি মরে যাবো গাই, এই বাচ্চা ভালো। একদিন গিয়ে সবাই মিলা মশাল টশাল নিয়ে আসছে, আমার আম্মার বাড়ি জ্বালাই দিচ্ছে। সে গাই জানো হিরোর মতো আমার বাপ আছে, সবাই সরাই আইসা আমার আম্মার হাতটা ধরছে। কইছে এই মেয়ে, তোমার বাচ্চার দায়িত্ব আমি। তোমার হাতটা ধরছি, কোনোদিন ছাড়ুম না। তো বাপের কাছে আমি ইমোশনাল লাগছি। আমি আপনার ব্যাপারটা বুঝি। আমি এই সন্তানের দায়িত্ব নিতে চাই, আপনার দায়িত্ব নিতে চাই, শক্ত করে আপনার হাত ধরতে চাই। জীবন চলে গেলেও কোনোদিন হাত ছাড়ুন। আরে যেতে হবে না, হবার কিছু নাই, মন থেকে বলি নাই। ख्वाब दिखाया जब हकीकत में उसे तोड़ना था। চলো, এই জায়গায় একটা সেকেন্ড সময় নষ্ট করে লাভ নাই, আমরা স্পিড বোর্ডে উঠা সোজা একটা নই পার। চলো। আপনি না বলছিলেন বাচ্চার দায়িত্ব নেবেন, কখনো হাত ছাড়বেন না? কই, হাত তো ছেড়ে দিলেন। আপনার নামটা জানা হয় নাই? তানহা। রাফসান। ওটের রাস্তায় অনেক ঠান্ডা, বাচ্চার মা দুইজনের জন্যই অনেক ক্ষতিকারক। বাচ্চার বাবা অনেক কষ্ট পাবে। सबसे বাপের কষ্ট।